ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাইমা চলে আসলাম বরাবরের মতো একটা রুরাল এরিয়ার বৈশিষ্ট্য নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। গলার অবস্থা একেবারে বাজে, যেহেতু টাইম অনুযায়ী ইউটিউবে ভিডিও ছাড়তে হয়। তো আজকে ভিডিওটা রেডি করা ছিল, কিন্তু ভয়েসের প্রবলেমের কারণে ভিডিও ছাড়তে চাই নাই। কিন্তু প্লিজ আপনারা ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওতে তো টাইটেলে দেখতে পেয়েছেন যে রুরাল জীবনের চিত্র বা বৈশিষ্ট্য তুলে ধরবো, আমার বাল্যকাল যেখানে গড়ে উঠেছিল। তো দেখতে থাকেন সবাই, আশা রাখছি অনেক বেশি ভালো লাগবে। তো সব সময় তো রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও শেয়ার করি। তা আজকে আমি আমার গ্রামের বাবার বাড়ি, মানে গ্রামীণ জীবনের চিত্র আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাসা থেকে বের হয়েছি, তো বের হওয়ার পরে এই ভিডিও ক্লিপটুকু নিয়েছি। তো ফাইনালি চলে আসলাম আমার বাবার বাড়িতে। তা আমি কিন্তু 40 মিনিট পরে আমাদের সেই উপজেলা থেকে আমার গ্রামের বাড়িতে এসেছি, মাত্র 40 মিনিট লেগেছে। তো এই তো একেবারে কাঁচা রাস্তা। তো রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে বিভিন্ন গাছ লাগানো আছে, আর এক পাশে হচ্ছে সুপারির বাগান। তা আমাদের বাড়িতে বেশিরভাগই কিন্তু সুপারির বাগান। তো লম্বা দরজাওয়ালা একটা বাড়ি, তো একখানি মানে 20 গুণ্ঠ জমিনের ভিতরে বাড়ি। তো একেবারে পুরো রাস্তাটা শেয়ার করলাম। রাস্তার দুই ধারে যতগুলো জমিন আছে সবগুলোই কিন্তু আমার বাবার, আর আমার মানে চাচাদেরও আছে। তো এই তো, তারপর বাসায় গিয়ে রেস্ট নিয়ে একটু নাস্তা করে চলে আসলাম। তারপর মানে আমাদের বাড়ির পাশে একটা খেসারি শাক বা মানে কলির শাকের খেতে। তো এখানে কিছু ছাগল মানে বান্যা রেখেছে আমার বাবা, এই 3টা ছাগল আমার ছোট ভাইয়ের। তা আমার মেয়ে কিন্তু অলরেডি শাক তোলা শুরু করে দিয়েছে। তা আমি একটু ছাগলটাকে পেয়ারা খাওয়াচ্ছি। এই ছাগলগুলো কিন্তু মাছ, ভাত, তারপর তরকারি, কাঁচা সবজি আমাদের যাই আছে সব কিছুই খায়। তো দেখেন কি সুন্দর পেয়ারাটা খেয়ে ফেলেছে। তা আমি একটু আদর করে দিচ্ছি। ছাগলগুলো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর। তা আমি যেহেতু কৃষি পরিবারে আমাদের জন্ম, আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই ফ্যামিলিতে প্রচুর পরিমাণে চাষাবাদ করে, সব সবজি করে। তো প্রায় ভিডিওতে তো আপনারা দেখেন যে আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য অনেক কিছুই পাঠায়। তো আজকে আমি আমার বাবার গ্রামীণ জীবনের বাড়িঘর এবং জায়গা জমিন, তারপর বিভিন্ন ফসলের ক্ষেত সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো। তো ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই হচ্ছে খেসারি শাক, মানে কলির শাক যেটা বলেন আপনারা। তো এখন আমি আর আমার মেয়ে তুলবো। তো এখন কিন্তু মানে বিকেলবেলা, তার আগের দিনের ভিডিও আরই। তা আমি আর আমার মেয়ে তুলতে এসেছি। তো দেখেন লম্বা দরজাওয়ালা বাড়ি আমাদের। তো রাস্তাটা আরেকবার শেয়ার করলাম। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, আর পাশে হচ্ছে বিশাল বড় সুপারির বাগান। আর ওই যে কর্নারে দেখা যাচ্ছে আমাদের টিনের ঘর। তো ঘরটাও কিন্তু পরে শেয়ার করব। তো আমি কিন্তু আমার ভাইয়ের যে ছাগলগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ফাইনালি শাক তোলা শুরু করে দিলাম। তো এই শাকটা তুলতে কিন্তু অনেক বেশি মজা। তবে আমি তেমন একটা বেশি তুলতে পারি না। একটা একটা করে শাক তোলা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর মনে হয়। তা আমার ছোট ভাইও কিন্তু অন্য পাশে তুলতেছে। তা আমি এক হাতে ক্যামেরা নিয়েছি, আর এক হাতে শাক তুলতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় প্রাণের আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা। ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হয়েছে, একেবারে বাজে শোনা যাচ্ছে, প্লিজ ইগনোর করবেন। তারপর চলে আসলাম এই যে কলার বাগান। কলার বাগানের পাশে কিন্তু একটা বড়ই গাছ। তো এই গাছটা কিন্তু আমার ছোট ভাই এবং ছোট বোন এই দুইজনে লাগিয়েছে। তা আমার বাবা কিন্তু নিচ থেকে বড়ই মানে ডাল টেনে টেনে বড়ই তুলছে, আর আমার মেয়ে কিন্তু মানে ঘাসের উপরে জমা করছে। তা আমাদের কিন্তু কোনো কিছুরই অভাব নাই। আমার বাবা কিন্তু মানে সব কিছুই ফল পাকা গাছ আমাদের বাড়িতে লাগিয়েছে। তো নিচ থেকে কিন্তু অনেক বড়ই পারা যায়, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই বড়ইগুলো কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি।
তবে এখনও কিন্তু তেমন একটা বাতি হয় নাই, অনেক ছোট। এটা কিন্তু এই বড়িগুলো কিন্তু আরও অনেক বড় হবে। তা আমরা ৫ ভাই-বোনের ভিতরে কিন্তু ২ ভাই-বোন মানে সবার বড় ভাই আর ছোট বোন ঢাকা থাকে। তো আমার ভাইয়ার ঢাকা ২ টা ফ্ল্যাট আছে, জমি আছে। তো সেখানে কিন্তু আবার বাবা-মা চলে যাবে যখন আমার ছোট ভাই এখানে মেট্রিক পাস করে যাবে। তো সে জানুয়ারিতে কিন্তু মানে ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা দিবে। আর মাঝখানে যে ২ বোন, সেই ২ বোন আমরা লালমোহন থানা শহরে থাকি পাশাপাশি। তো আজকে অনেক কিছুই নেব। ভিডিও শুরুতে তো দেখিয়েছি। তো ২ বোনে কিন্তু ভাগ করে নিয়েছি। তো প্রতি মাসে ২ থেকে ৩ বার আমার বাবা কিন্তু আমাদের গ্রাম থেকে সবকিছু নিয়ে যায়। ফল পাকা গাছ আছে, অনেক কিছুই আছে, সবকিছু আস্তে, আস্তে শেয়ার করব। আর হচ্ছে আমার বাবা কিন্তু সব ধরনের সবজি করে। তো দেখেন বড়ি, কত সুন্দর বড়ি আমি একটু দেখিয়ে দিলাম। তো আমার মেয়ে কিন্তু বাবা পারতেছে আর ও কিন্তু খুঁজে, খুঁজে এখানে রাখছে। আর এই হচ্ছে আমাদের নিজেদের বেগুন। তা আমার মা এই কয়টা রেখে দিয়েছে আমাদেরকে দেওয়ার পরে। এগুলো আমার মা এখন ইলিশ মাছ দিয়ে রান্না করবে। তা আমি সেই ক্লিপটুকু নিয়েছি। আর আমাদের জন্য যে বেগুন নিয়েছে সেটা আর নিতে পারি নাই। আর এটা হচ্ছে আমাদের টিউবওয়েল কিচেনের পাশে। আর এ হচ্ছে খড়ের গাদা, ৫ টা গাভী আছে। তো সেই গরুগুলোকে আরই খাওয়াই। তা আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি ২ পরিবারে কিন্তু কৃষি পরিবার। সবাই কিন্তু সবজি, তারপর ধান চাষ, আরও বিভিন্ন ধরনের চাষ করে। তো এই হচ্ছে আমাদের টিনের ঘর। তো অনেক দিনের, অনেক বছরের পুরনো ঘর। এখনও কিন্তু মেরামত করে নাই। তো আমার ভাইয়া কিন্তু তার একটা ফ্ল্যাট কমপ্লিট আছে। সেটা হয়ে গেলে তো এই ঘরটা কমপ্লিট করবে। মানে একতলা করে, করে দেবে। মাঝে মধ্যে আমরা সবাই এখানে বেড়াইতে আসবো। তো আমার ছোট ভাইটাও কিন্তু শহরে চলে যাবে আমার ভাইয়ার কাছে, আমার বাবা-মা সহকারে। তো এই তো আমাদের গরুগুলো। আর পাশে হচ্ছে সুপারির বাগান আর লাউয়ের মাচা। তো সেটুকু একটু শেয়ার করলাম। বাকি গরুগুলো বিলে মানে বেঁধে রেখেছে। তো মাশাআল্লাহ বিশাল বড় একটা বাড়ি। প্রায় ২০ থেকে ২২ গুন্ঠা জমিনের ভিতরে আমার বাবা এই বাড়িটা করেছে। তো এ হচ্ছে লাকড়ির ঘর, মানে গরু বাঁধছে সেখানে। আর হচ্ছে গোয়ালঘর ওই পাশে। তার এই যে রাস্তার এই পাশে হচ্ছে টমেটো গাছ আর বেগুন গাছ, ছোট, ছোট সুপারি গাছের পাশে এই যে মানে সারিবদ্ধভাবে লাগানো আছে। আর এই পুরো এরিয়া ধরে এটা হচ্ছে সুপারির গাছ। তো সেগুলো তো ১ম এ শুরু করেছি, দেখিয়েছি আপনাদেরকে। আর এ হচ্ছে চীনা হাঁস, আর এ হচ্ছে বাড়ির পিছনের পুকুরের পাড়। তো পুকুরের পাড়ে কিন্তু আনারস গাছ, কাঁঠাল গাছ, আম গাছ আরও বিভিন্ন গাছ লাগানো আছে। তো আমি কিন্তু সবগুলো আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না। তো কিছু কলা গাছও আছে, কাঠ গাছ, তারপর কাঁঠাল গাছ। তো অনেক পরিমাণ প্রায় ৩০০ থেকে ৪০০ কাঁঠাল গাছ আছে। কাঁঠাল ধরছে। তো আপনাদের সাথে একটু, একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার এক চাচাতো ভাইয়ের বাসা। তো গ্রামে বেশিরভাগ বাসায়ই কিন্তু টিনের ঘর। তেমন একটা বিল্ডিং করা হয় নাই। তো এই তো ফাইনালি অনেক কিছুই শেয়ার করলাম। তা আমার বাল্যকাল কিন্তু এখানে গড়ে উঠেছে। তা আমাদের কৃষি পরিবারে জন্ম হলে কি হবে? আমরা কিন্তু শহরে পড়াশোনা করেছি সবাই। আর এখন সবাই কিন্তু শহরে থাকি। আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এরা গ্রামের এই ধরনের জাগা জমিন, তারপর চাষাবাদ ছেড়ে শহরে আসতে পারে না। কারণ অনেক কানি, কানি জমিন। এগুলো কে দেখাশোনা করে বলেন তো? আর এই যে বাবা কি, কি দিয়েছে আমাদের ২ বোনের জন্য, তা আমারগুলা আমি শেয়ার করতেছি। আর আমার বোনেরগুলা আমি আসার পথে ওরগুলা রেখে এসেছি। তা এই তো বেগুন দিয়েছে আমাদের ক্ষেতে, তারপর কাঁচা টমেটো, গাজর, পাকনা টমেটো, তারপর হচ্ছে একটা দেশি মুরগি দিয়েছে ১.৫ কেজি ওজনের রাবা মুরগি। আর হচ্ছে কবুতর দিয়েছে ২ টা, তারপর ১/২ কেজি দুধ দিয়েছে। মানে আজকে গরুর দুধ দহন করে ১ কেজি পেয়েছে। তো আমাকে ১/২ কেজি, আমার বোনকে ১/২ কেজি দিয়েছে। আর বাবা ১ সপ্তাহ আগে ঢাকা গিয়েছে। তো সেখান থেকে কিছু ফল ছিল বাসায়। আমার ছোট বোন দিয়েছে। তো সেই ফলও কিন্তু ৫-৬ পিস করে দিয়ে দিয়েছে ২ বোনকে। আর বড়ই আর পেয়ারা হচ্ছে আমাদের গাছের। আর এই হচ্ছে কলা, কলার বাগান তো দেখিয়ে দিয়েছি। তো কলার বাগানে মানে কলা দিয়েছে ২ ছড়া। তো ওরটা ওকে দিয়ে এসেছি আর এগুলো আমার। তো আমারগুলো আমি বাসায় এসে আপনাদের সাথে ফাইনালি শেয়ার করলাম। তারপরে মিষ্টি আলু দিয়েছে ১/২ কেজি। তারপর থানকুনি পাতা, আর এটা হচ্ছে গুঁড়া চাল, নিজেদের ঘরের দেশি গুঁড়া চাল। আর তিসি দিয়েছে, তিসি আপনারা চেনেন কিনা জানি না। আর এই যে কলির শাক, আর এ হচ্ছে আতপ চালের গুঁড়া,
তারপর কাঁচা আতপ চালের গুঁড়াও দিয়েছে, ওই যে সেটা এই পলিথিনে, এটা ফ্রিজে রেখে দেবো। আর কলই শাক ওই যে ২ বাস্কেট, তারপর হচ্ছে ভাপা পিঠা তৈরি করে দিয়েছে। তো আমি ৫ পিস অলরেডি খেয়ে ফেলেছি।